ঢাকা এক্সপ্রেসের নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ঈশা। শুরুতে আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। দেশের 8 রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 2 দফায় বৈঠক করছেন। এই বৈঠক প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনাতে অনুষ্ঠিত হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 এর অনুমোদনের প্রতিবাদে আজ সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো বড় পরিসরে বিক্ষোভ করছে কর্মকর্তা ও কর্মচারীরা। আজ 25 মে বিক্রি হচ্ছে 4 জুনের অগ্রিম টিকিট। আগামীকাল 26 মে বিক্রি হবে 5 জুনের টিকিট এবং 6 জুনের অগ্রিম আসন বিক্রি হবে 27 মে। দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে আরও কয়েকদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বেশ কয়েকটি বিভাগে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংবাদ শিরোনাম। চলুন মূল আলোচনায় চলে যাই। দর্শক, আজ আমরা কথা বলবো সমসাময়িক কিছু ইস্যু নিয়ে। আজ আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের শিফট ইনচার্জ মীর রাকিব হাসানের সাথে। ভাই, আপনি জানেন যে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন ও কার্যালয় যমুনাতে 2 দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যাতে অংশ নিচ্ছেন দেশের 8টি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে এই বৈঠক কতটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ঈশা। আপনার ভূমিকা রাখার চেয়ে আসলে এটা একটা ধাক্কা ছিল দেশের রাজনীতির জন্য। গত 6 মাসে যেভাবে চলছিল সরকার এবং লাস্ট 1 মাস যদি দেখি আমরা, বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি কয়েকটি আন্দোলন, তারা ছোটোখাটো আন্দোলন গড়ে তুলছিল যে আসলে নির্বাচনের একটা চাপ দেখতে পাচ্ছিলাম। একটু অভিমানের সুরেই হয়তো বা অভিমান করেই হয়তো ডক্টর ইউনূস সাহেব পদত্যাগের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেটা তিনি এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলামকে জানিয়েছেন। তো নাহিদ ইসলামকে জানানোর পর নাহিদ ইসলাম সেটা সবাইকে বলার পরে সব রাজনৈতিক দলই দেখা করছে। সেই পরিপ্রেক্ষিতে আজকেও দেখা করছে 20টি রাজনৈতিক দল। তো আসলে কথা হলো যে একটু দূরত্ব তৈরি হচ্ছিল অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে। ডক্টর ইউনূস সাহেবের একটু দূরত্ব তৈরি হচ্ছিল এবং তার বদৌলতে দেখা গেল কিছু আন্দোলন হচ্ছিল। এখন বসলে যেরকম অনেক সমস্যার সমাধান হয়, আজ আশা করা যায় যে রাজনৈতিক দলগুলোর তাদের কিছু দাবি দেওয়া আছে সরকারের কাছে এবং ডক্টর ইউনূস সাহেব হয়তো আশ্বাস দিচ্ছেন যে আপনাদের এইরকম দাবি দেওয়া মানা হবে। এবং গতকাল দেখা গেছে যে ডক্টর ইউনূস সাহেব বা সরকার থেকে যেটা বলা হয়েছে, তারা স্ট্রিক্টলি এরকম ছোটোখাটো আন্দোলন বা ছোটোখাটো অনেক বিষয় স্ট্রিক্টলি তারা এগুলো দেখবেন, হ্যান্ডেল করবেন। হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা তারা এগুলো দমানোর চেষ্টা করবেন। আর রাজনৈতিক দলগুলোর বৈঠক নিশ্চিতভাবে কোনো একটা সবার সঙ্গে একটা ভালো বোঝাপড়ার তৈরি করবে, এটাই আশা করা যায়। আচ্ছা ভাই, আপনার কাছে আরও একটু জানতে চাইবো, জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় মানবতা বিরোধী যে কার্যক্রম হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তো এই ঘটনায়, এই মামলার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বিচার কার্যক্রম কতটুকু অগ্রসর হলো বলে আপনি মনে করছেন? সব কিছুরই শুরু হওয়াটা জরুরি বিষয়। শুরু হওয়ার আগে অনেক রকমের প্রতিবন্ধকতা আসে, তো সেক্ষেত্রে শুরু হয়েছে। এখন দেখা যাক আসলে কত দূর যায় এবং বর্তমান সরকার যারা আছে এর মধ্যেই এই বিচার কার্যক্রম সম্পন্ন হয় কি না, এটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় বলে দিবে। শুরু হয়েছে, এজন্য নিশ্চিতভাবে বলা যায় যারা জুলাইয়ে শহীদ হয়েছে তাদের পরিবার থেকে শুরু করে সবাই একটা আশাবাদ পেয়েছে। সবার যে দাবি ছিল যে বিচার কার্যক্রম শুরু হওয়া উচিত, সেটা শুরু হয়েছে। সবাই আমরা আশাবাদী যে একটা বিচার হবে। জুলাই যেভাবে গণহত্যা হয়েছে, যেভাবে খুন হয়েছে, সেটা একটা বিচার শুরু হওয়াটা আশাবাঞ্জক বলা যায়। ভাই, আপনার কাছে আরও একটু ছোট করে জানতে চাইবো যে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত এবং কর্তব্য সম্পাদনের বাধা এছাড়া আরও কিছু ইস্যুতে বলা হয়েছে যে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করা হবে এবং এর প্রতিবাদেই কিন্তু সরকারি কর্মচারীরা বা বিভিন্ন কর্মকর্তারা আজ দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন। এতে সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার কি লঙ্ঘিত হচ্ছে? হ্যাঁ, আমরাও তো চাকরিজীবী, তো সেখান থেকে যদি বলি, অবশ্যই এটা
ঠিক হচ্ছে নাই বলা যায়, অবশ্যই এটা ঠিক হচ্ছে নাই বলা যায়। এবং 4 দশক আগের একটা আইন থেকেই এই নতুন আইনটা করা হচ্ছে, হুট করে করা হচ্ছে। এবং যারা আন্দোলনকারী তারা বলছে যে তাদের সঙ্গেও বসা হয়নি, বা এটা আসলে যারা যাদেরকে নিয়ে যাদের জন্য এই আইনটা করা হচ্ছে তাদের সঙ্গে কখনো বসা হয়নি, উপর থেকে একটা হুট করে আইন চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত। এবং এটা আসলে হতে পারে না। আমার মনে হয় যে এই সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে, কারণ একটা নোটিশে একজন সরকারি চাকরিজীবী চাকরি খেয়ে ফেলবে, এটা তো স্বাভাবিক না। আমার মনে হয় এটা স্বাভাবিক কোনো বিষয় না। এবং সরকার দ্রুতই একটা ভালো বোঝাপড়ার মধ্যে আসবে তাদের সঙ্গে, এটাই আশা করা যায়। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সবশেষ খবর নিয়ে ঢাকা এক্সপ্রেসের নিউজরুম পর্যালোচনা। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।